আসসালামু আলাইকুম। যারা শিক্ষকতা পেশায় চাকরি করতে চান তাদের জন্য বিশেষ সুখবর আর কি। 10,219টি শূন্যপদের বিপরীতে প্রাইমারিতে সহকারী শিক্ষক মানে সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে গত 5/11/2025 তারিখে। আবেদন শুরু 8 তারিখ মানে 8 নভেম্বর 2025 এবং আবেদনের শেষ তারিখ 21 নভেম্বর 2025। এইখানে প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা 10,219টি। আবেদন ফি 112 টাকা। আবেদন শুরুর 8 নভেম্বর। আবেদনের লিঙ্ক dp.teletalk.com.bd। আবেদনের শেষ তারিখ 21 নভেম্বর 2025। আর সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম এই দুই বিভাগ বাদে বাকি 6টি বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। চলুন চলুন তাহলে মূল সার্কুলারে আমরা যাই, দেখি কি অবস্থা। এটা হলো মূল সার্কুলার আর কি। এইখানে দেখুন যে এই কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সব সুন্দর করে উপরে লেখা আছে। পদের নাম লেখা আছে। বেতন স্কেল 13তম গ্রেড, জাতীয় বেতন গ্রেড 2015 অনুযায়ী এখানে 11,000 থেকে মানে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেসিক হবে। তো এটা আমরা টোটাল স্যালারি নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। পদের সংখ্যা দেওয়া আছে। বয়সসীমা 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণীর কম হলে হবে না, বা সমমানের সিজিপি অর্থাৎ 4 স্কেলে 2.25 এবং 5 স্কেলে 2.8, স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, মানে সবগুলো সাবজেক্টে এবং সবগুলো পরীক্ষায় মিনিমাম দ্বিতীয় শ্রেণী থাকতে, মানে এখানে যে পয়েন্ট উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপরে আবেদনের তারিখ এখানে দেওয়া আছে। আবেদন শুরু হবে 8 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। তার আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে? অনলাইনে আবেদন করতে হবে, এই ঠিকানায় গেলে পাবেন, ঠিক আছে। তারপরে হলো এখানে আপনার ফি জমাদানের সকল তথ্য এখানে আছে। তারপরে আছে নির্ভুলভাবে যাতে আবেদন পূরণ হয়। আর 72 ঘন্টার মধ্যে ফি জমা দেবেন। টেলিটকের মাধ্যমে 112 টাকা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে হবে, পাসওয়ার্ড মানে রাখতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ডের জন্য। লিখিত পরীক্ষায় আবেদন SMS মানে আবেদনের নিয়মাবলী। এবং এইখানে কিছু কন্ডিশন কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। 10 নম্বর, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তার স্বামীর নাম অথবা পিতার নাম স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তবে 2টি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে, অর্থাৎ একজনের স্বামীর বাড়ি এক থানায়, পিতার বাড়ি অন্য থানায়, যে কোনো একটি ঠিকানা দিয়ে সে আবেদন করবে। যেই ঠিকানাতে আবেদন করবেন সেই ঠিকানাতেই আপনার মানে ওই থানা বা উপজেলার আপনি কাউন্ট হবেন প্রার্থী হিসাবে, ওইখানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তারপর অসত্য, ভুয়া তথ্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই বাতিল বলে গণ্য করা হবে। তারপরে এবং নিয়োগ কার্যক্রম চলাকালীন সময় বা পরবর্তীতেও যদি কোনো তথ্য ভুয়া পাওয়া যায় তাহলে আপনাকে বাতিল দিয়ে এবং প্রশাসনিক বিরুদ্ধে মানে আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই জন্য বি কেয়ারফুল এবং সত্য ঠিকানা দিতে হবে। উপজেলা 12 নম্বর আছে, উপজেলা শিক্ষা বা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। এই জন্য প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। ঠিক আছে। আবেদনে নিজ জেলা থানা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। 14 নম্বর, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই, কারণ এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ড্রুপ টেস্ট করা হয়, ঠিক আছে। তারপরে 15, লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত এবং মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারই দখল করতে হবে। তারপরে বিভিন্ন কী কী কাগজপত্র লাগবে, ঠিক আছে। এই যে অনলাইনে যে আবেদন দাখিল করবেন সে আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র ইত্যাদি এগুলো এই শিক্ষা অফিসে দাখিল করতে হবে, মানে যা যা চাইছে সুন্দর করে আপনারা দেখে নেবেন। আর এই হিন্টসগুলো আপনারা অবশ্যই দেখে পড়ে মনোযোগ সহকারে তারপরে আবেদন করবেন, যাতে আপনার আবেদন নির্ভুল হয়, কারণ আবেদন ভুল হওয়া মানে কিন্তু সারা জীবনের কান্না। ভুল আবেদনে অনেক সময় নিয়োগ পরীক্ষা দেওয়া যায় না, ঠিক আছে।